দেশবাসী এই যে এদের এদের গ্যাস কাটার জন্য এবং ওই যে প্লেট কাটে যে আমরা মাথা হাই প্রেশার আর হার্টের রুগী আমরা বলতে পারি না তাদেরকে টাকা আছে লেগে আমরা কোনো গরিব মানুষ কি বাঁচার অধিকার নাই। এই গুলপুকুর পাড়ের মতো একটি এই মোড়ে একটি গুরুত্বপূর্ণ স্থান, জনবহুল স্থান, এই যে বহুতল ভবন, এদিকে বহুতল ভবন, এই যে ব্যবসা প্রতিষ্ঠান, এভাবে এই যে একটি টিনের ঘরের মাঝে এই নিরাপত্তা নেই, কোনো ব্যবস্থা নেই, এই যে ব্যবসাগুলো হয়, ব্যবসা প্রত্যেকে করে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মানুষ মারার ব্যবসা যাতে ময়মনসিংহ শহরে এইভাবে যত্রতত্র গজিয়ে না উঠে, আগে তো মানুষ বাঁচতে হবে। এই এটা দেখেন ময়মনসিংহ শহরে ব্যবসা এবং আবাসনের কোনো আলাদা কোনো স্তর নেই। যেখানে ব্যবসা প্রতিষ্ঠান সেখানেই আবাসন। এই আবাসন কিন্তু আগে ছিল না। আমরা যারা ময়মনসিংহের স্থায়ী বাসিন্দা আমরা জানি যে এখানে আবাসন ছিল না, আবাসন পরে হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানও আস্তে আস্তে গদিয়েছে। এখন এই যে যেখানে ব্যবসা সেখানে আবাসন, এই যে ময়মনসিংহ যে এই চিত্র, আমি মনে করি এই ময়মনসিংহের একজন নগণ্য মানুষ হিসেবে মনে করি যেটা মানুষ মারার যে একটি উৎসবগুলোর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তা না হলে এই যদি যে ব্যক্তি না জানে একটি যদি গ্যাস জ্বালিয়ে ফেলতো এখানে কী হতো, আবার জলাজলি হতো। এই যে যেখানে ব্যবসা সেখানে আবাসন, তিনতলায় ব্যবসা একতলায় ব্যবসা আবার আবাসন, এই যে চিত্রগুলো থেকে যদি ময়মনসিংহ শহর বেরিয়ে না আসতে পারে তাহলে মানুষ মরার যে আয়োজনগুলো এই আয়োজনগুলো আস্তে আস্তে বড় হবে এবং যে কোনো একটি বড় দুর্ঘটনার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। যাতে এইটা অন্য জায়গায় সরিয়ে নিলে ওই জায়গায় কাজ করলে ভালো হয়, কারণ আবাসিক এলাকা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে। মানে রাস্তার মধ্যে রাইখা লোহাটা কাটতেছে, এটা ক্ষতি করতো। তো এইখানে যে অবস্থাটা, এই অবস্থায় যদি গ্যাস এই ধরনের হয় তাহলে এই বাসা বাড়িগুলি এমন অবস্থা যে এক দিক দিয়া বের হইতে চাইলে অন্য দিক দিয়া বের হইতে পারবে না, ওই দিক দিয়েই আসতে হবে। তাইলে দেখা যাচ্ছে কি বাসার লোকজন যদি বের হইতে চায় এটার সামনে দিয়েই আসতে হবে, কিন্তু এই গ্যাসগুলি এরকম অবস্থায় থাকে যে জীবনের ঝুঁকি আছে। একটা সিলিন্ডার পড়ে আছে এবং ওইখান থেকে কিছুটা গ্যাস বের হচ্ছে, এবং এর পূর্বেও নাকি আরও বিকট আকারে গ্যাস বের হয়েছে, কিন্তু আসার পরে যতটুকু ছিল এখন তার চেয়ে আরেকটা কমে আসছে। কিন্তু এখানে কোনো অগ্নি দুর্ঘটনা ঘটে নাই, প্লাস আমাদেরও ওইরকম তৎপরতা ছিল যে আগুন যদি লাগে সেক্ষেত্রে আমরা ওইরকম মুভ করছি, তো আগুনের কোনো উপস্থিতি আমরা পাই না এখানে। তো বর্তমানে আমরা দোকানের আশেপাশে ঘোরাফেরা করছি যে দোকানের কোনো মালিক আমরা পাই না এখানে খুঁজে। তো ভবিষ্যতে আসলে এখানে দেখা গেছে এই দোকানটা আসলেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যাতে আপনাদের এই ইসের উপর ভিত্তি করে এই আইনশৃঙ্খলার উপর যে লোকজন আছে এদেরকে উপস্থিতি নিয়ে আপনাদের এই দোকানটা যাতে এখান থেকে দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে দেন। এটা তো আমরা তো সিটি কর্পোরেশন এটা করতে পারবো না, আমাদের কাছে টেকনিক্যাল সাপোর্ট নাই। এটা ফায়ার ব্রিগেডের কাছে আছে, উনি ওনার লোক আরও পাঠাচ্ছেন, উনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলছেন। আমার কাছে মনে হয়েছে এটা দ্রুত করা উচিত। এটা একটি পুরো একটা আবাসিক এলাকা, এখানে যদি এটা দ্রুত ব্যবস্থা না করা যায় একটি বড় ধরনের বিপর্যয় ঘটবে। আমার এর আগে এখানে সিলিন্ডারটা দ্রুত অপসারণ করা উচিত। তার পরবর্তীতে দোকানদার, দোকান, ট্রেড লাইসেন্স এগুলো আমরা দেখতে পারবো এগুলো কিন্তু কী ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু আপাতত এটা ফার্স্ট প্রায়োরিটি না। ফার্স্ট প্রায়োরিটি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।